উনি এখন অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করুক, বলুন আমিন। আমরা আজ কয়েকদিন হলে দোয়া করছি সব মাহফিলে যে এনার মতো একটা দেশনেত্রী যিনি বাতিলের সাথে মাথা নত করেনি, ভারতের গোলামি মেনে নেয় নাই, এই জন্য তাকে অন্ধ কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এই মানুষটাকে আল্লাহ আবার ফিরে দিক। মানুষ যখন ইসলাম বুঝবি তখন বাংলাদেশে এমনি ইসলাম কায়েম হয়ে যাবে, কি তাই না? আজকে একটা ফেসবুকে দেখলাম, ওর খেলে দলের এক নেতা কথা যে শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্টের জানাজার যে লোক হছিল তার চেয়ে বিপুল পরিমাণ লোক হবি খালেদার জানাজার। এক ঠোসে কে এতক্ষণ না, এক ঠোসে গা। আমরা 7 দিন হলে দোয়া করছি আল্লাহ তুমি সুস্থ করে দাও, আর এই নেতা করছে খালেদার জানাজার প্রচুর লোক হবি, তাহলে ইমারে ফেলে দিবার যাচ্ছে। ওরা মনে করে এগুলো বোধহয় হুজুররা শোনে না, সারা পৃথিবীর খবর এগুলো মাথাত আছে। কি কন, খালি ধৈর্য নিয়ে থাকেন, আপনাকেও একবার জান্নাতের গেটত নিয়ে যাব, ইচ্ছা করলে ঢুকতে পারবেন, আর ইচ্ছা না করলে বাড়ি বেলে ফিরে যান, আনাও টেনশন আমার নেই। বেজার হচ্ছেন আপনারা? এই রসুল কি রসুল! আহারে, মসজিদে নববীর মেহরাবে খুতবা দিচ্ছেন খেজুরের গাছের সাথে হেলান দিয়ে। সেই খেজুরের গাছের নাম হল উস্তুনে হান্নানা। এটা কোনো মুঠ হাজি, ওই গাছের ওই ধর্না এখনো ওখানে রং করা আছে। রসুল খুতবা দিবেন গাছের সাথে হেলান দেয়া, সাহাবারা মেনে নেয়নি, ওই গাছের ওটা সরিয়া মেহরাব বানিয়ে দিয়েছে। আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, পার্শ্বে উস্তুনে হান্নানা কান্দার শব্দ আসছে রসুলের কানে। আল্লাহু আকবার! রসুল বাম দিকে তাকে দেখেন, কি ব্যাপার, এই কান্নার শব্দ কোথার থেকে আসে? মানুষ তো নেই, দেখে খেজুরে গাছ কান দিচ্ছে। রসুল মনে মনে বললেন, আল্লাহ এই গাছটা কেন কাঁদে? গাছের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। খেজুরে গাছ বলল, রসুল এই মসজিদে নববীতে আসমান দেখা যেত, আপনি সেজদা করলে নাকে কপালে মাটি লেগে থাকতো, ওই সময় থেকে আপনি আমার শরীরে ঠাস দেয়া খুতবা দিতেন। আর আজকে মসজিদ তৈরি হয়ে গেছে, আমাকে সরে দিয়ে আপনি অন্য জায়গায় বসে খুতবা দিচ্ছেন। রসুল আপনার দেহের বিচ্ছিন্নতা আমার সহ্য হয় না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমি আর এখানে খুতবা দেব না, এই গাছটার যদি হেফাজত তোমরা করতে না পারো আমি আর খুতবা এখানে দেব না, ওই গাছের কাছে গিয়ে দেব। আজও যত হাজী সাহেবরা যান, লম্বা একটা গাছের ধর্না কস করে ওখানে রং করে রাখা হয়েছে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহর বিধান ছাড়া দুঃখ বেদনা ভোলার আর একটু রাস্তা নাই। কারা কারা চান আল্লাহর বিধান বাংলাদেশে কায়েম হোক? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো। তারপরে ইহুদি নাসারা
যত কিসিমের মানুষ আছে সবাই আমরা ভদ্র। আল্লাহু আকবার। এই ভদ্র জাতির জন্য কোনো জান্নাত নাই। ভদ্র জাতির থেকে আমাদেরকে আবার কোয়ালিটি বাড়াতে হবে। ভাই একে পাকের এটি এখানে এত গোলমাল করে কি কারণে? এই কর্তৃপক্ষ দেখেন তোরা এত তাবারক পাক করতে এতক্ষণ লাগে। এই মেম্বার সাহেব যারা প্যাকেট করে দেবে চিল্লা পাল্লা কম করবে এখন, তো ওনাদের তো বক্তৃতা শোনা দরকার। ভাইরা আমার, এই ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানের চরিত্র, উৎকৃষ্ট মানের মানুষ বানানোর জন্য আল্লাহ দুইটা শর্ত নাজিল করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা শর্ত? এই ভদ্র থেকে উৎকৃষ্ট বানাবে কে? কাজ করা লাগবে কটা? মাত্র দুটো। আপনি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যদি তোমরা উৎকৃষ্ট হতে চাও ভদ্র থেকে, তাহলে দুটা গুণ, একটা হলো কি ঈমান, আর একটা হলো ভালো ভালো কাজ। সুবহানাল্লাহ। ঈমান আর ভালো কাজ করলে তাই কি হলো? উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। তাহলে উৎকৃষ্ট হতে বেশি খাটনি লাগলো? আমাকে ঈমান আসি, খালি না ভালো কাজ করা কেবা, কিন্তু ঈমান আছে, অনেকগুলো অকাম করে, আবার অনেকগুলো ভালো কাম করে। তাহলে একটা পাতিলের মধ্যে যদি পিঁপা, কফি, ছাঁচিলাও, আনাজ, আলু, লাউ 10-12টা তরকারি যদি পাক করা হয়, কি কোন তরকারির নাম কমে না? সবজি পাক, লাবড়া, মরদ আছে। কে করলো রে? এই তরকারির নাম কি? লাবড়া। এখন কেউ যদি জামাইয়ের দাওয়াত দেয়া শ্বশুর বাড়ির কাছে খাবার, ভিআইপি আত্মীয় স্বজন নিয়ে, এখন যিনি দাওয়াত দিয়েছেন উনি বলছেন এই তাড়াতাড়ি লাবড়া নিয়ে আসো, বহু লোক উঠে চলে দেবি। কে দাওয়াত দিলে সে লাবড়ার কথা কয় কে? কথা কয় না বাড়ি। লাবড়া কি ভালো তরকারি? কোনো ভিটামিন বেশি, অনেকগুলি তরকারির নাম হচ্ছে লাবড়া। তা আমাদের বাংলাদেশের ইমানদার আছে ঠিক, কিন্তু লাবড়া ইমানদার কি? ইমানদার। তাহলে একে আবার খাঁটি ইমানদার বানানো লাগবে। আমরা সবাই কালেমা পড়ি, কথা ঠিক কিনা? এখন এই কালেমা পড়লেই আপনি কালেমা পড়লেও লাবড়ার হাতের থেকে বাঁচতে পারছেন না, কারণ কালেমা পড়ার পরেও ভালো কাজও হচ্ছে, বছর অন্তর ঈদের নামাজ, তারাবির নামাজ, এতেকাব হচ্ছে, হজ হচ্ছে, উমরা হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে অনেকগুলি খারাপ কাজ হচ্ছে। যেরকম খাজনা দেবার গেলে সুদ দিচ্ছেন, পল্লী বিদ্যুতের বিল বাকি বললে সুদ দিচ্ছেন, কিস্তির টাকা নিচ্ছেন, সিসি লোন করিচ্ছেন, বউ বিটি পর্দাত নাই, অন্যায় উপকর্ম চলিচ্ছে। তাহলে অনেকগুলি খারাপ কাজ, অনেকগুলি ভালো কাজ, তারই মধ্যে ফাঁকত আবার কালমা। কথা বলেন, এর কালমা যে আমরা পড়ছি, এটা কি আসলে কোরআনের অনুযায়ী পড়া ঠিক আছে? নাই। এখন অরিজিনাল ঈমান আনতে গেলে কি করা লাগবে? আল্লাহ বলেছেন একটা শর্ত তোমাকে পালন করতে হবে। এই এক শর্ত পালন করলে তোমার বউ বাচ্চা, বিবি বাচ্চা, ফ্যামিলির লোক, দেশের লোক সব জান্নাতে যাবে। কয় শর্ত? ভাইরা আমার, ঈমান এনেছি, রাসূলের দাওয়াত পেয়েছি কোরআনুল কারিমে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে কালেমা পড়ে নাও। সুবহানাল্লাহ। কালেমা পড়লেই মুক্তি, রাসূলের কথা আর আল্লাহ নাজিলকৃত আয়াতের কথা। এখন কালেমা কখন পড়লে মুক্তি হবে প্রশ্ন আছে, তাই না? কালেমা কখন পড়লে মুক্তি হবে? আপনি 7.5 হাত তোরা জাল বুনাছেন, মুখ দিয়ে কাটি কাটিছেন, 1.5 হাতত কান পাশ বান্ধিছেন,
দাউনে ঢুকাছেন, তাহলে এই জাল যখন খাওয়া দিবেন কখন মাছ উঠবে? কোনটা? জাল বুনেছেন, মুখ দিয়ে কাটি কাটিছেন, দাউনে চালাছেন, কান পাশ বান্ধিছেন 1.5 হাতত, তাহলে কখন খাওয়া দিলে এই জালত মাছ উঠবে? ওই যে ঘায় আলোক করে যে টাঙ্গান লাগবি, এটা কান পাটের সাথে ডাউনে লিয়ে ঘেরো দিয়ে ঘাই ইনকে পকেটের লান করা লাগবে না। মানুষ বোঝে না বাড়ি কি তার তোরা জালের ইনকে পকেট হয় না নিচে, তা কি কয় ওই জাল উল্টে ঘাই বান্ধে, তারপর ঘাই বান্ধা হলে ওটা আবার সিধা করে। যখন ঘাই হবে তখন খাওয়া দিলে মাছ উঠবে, ধরে বল ঠিক কিনা? হুজুর উঠুন খায় এই সময় উঠে গেলে হবে না, তা এটা না বুঝলে আপনি উঠে যা কি করবেন? আপনি ডায়াবেটিস রক্ষা করা লাগবে না। ভাইরা আমার, অল্প কথা আপনাকে জান্নাতে দিতে হবে, ধরে কোন আল্লাহু আকবার। তখনই খাওয়া দিলে মাছ উঠবে জালে, যখন জালের ঘাই হবে, ধরে কোন ঠিক কিনা? তখনই কালমা পড়লে আপনি ইমানদার হবেন, যখনই একটা শর্ত পালন করবেন। শর্ত পালন না করলে কিয়ামত পর্যন্ত কালেমা পড়লে পূর্ণ ইমানদার হওয়া যায় না। তাহলে সেই শর্তটা কি? শর্তটা হলো ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তাগুতকে অস্বীকার করো, তারপরে তুমি ইমান আনো। তাগুত কি? মসজিদের ইমাম কোনোদিন বলতে পারি না, সবার বক্তারা বলতে পারি না, মাঠের ইমাম বলতে পারি না। তাগুত কি? তাগুত যদি প্রত্যাখ্যান করা না হয়, কোটিবার কালিমা পড়লে ইমান আনা যায় না। আল্লাহর নবীর হাতে হাত দিয়া যারা না কালিমা পড়েছিলেন, কালিমা পড়ার পর 1 মিনিটের জন্যে তাগুতের পক্ষে তারা থাকেন নাই। ওই জন্যে রসুলের জীবদ্দশায় 10 জন সাহাবীকে বেহেশতের টিকিট দেয়া নমুনা দেখে দিয়ে গেছেন, যারা তাগুত বিরোধী হবে তারা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে তাগুত কি? তাগুত হলো ফেরাউন তাগুতি শক্তি, নমরুদ তাগুতি শক্তি। এ বাবা ভলিউম কমে গেল, কি হতা কথা ফাটে ফেলে তাহলে কি? তাগুতি শক্তি কারা? ফেরাউনক যদি এখন গালাই কেউ রাগ করে না, কত করে রা? ফেরাউন দরিয়ার ভেতর ডুবে যাচ্ছে, আল্লাহ কয় জিবরাইল ধর ঠাইছে। যেরকম জিলাপি তাওয়াত ভাজে যখন করা হয়ে যায়, পার্শ্বে কয়রার ভেতর শিরা, একজন প্লাস্টিকের টুলের উপর বসে থেকে চাবি জালের মতো নিয়ে বসে আছে। একসার যখন শিখ দিয়ে ফেলে দেয় তখনই ঠাইসা ধরে। এটি যদি ঠাইসা ধরতে দেরি করে তাহলে জিলাপি পটকা পটকে হবে, ওই একবারে ধরা লাগবে। আল্লাহু আকবার। ফেরাউন যখন পানির মধ্যে পড়ছে তখন ঠাইসা ধরছে, ধরার পর ফেরাউন তো বিরাট দেহের লোক, সেই 40 দিন পর পর যাই পেশাব পায়খানা করতে, তাই কি কমতা মরদ কেড়ে? আর এরা একবার পায়খানা একবার বমি হলে চাষা যায় কাপড় কিনবে আর ভাজতে যায় বাঁশ কাটবে। তারই আবার গরম কি কয় যে ইনশাল্লাহ মোকাবেলা করবো। হ্যাঁ 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 ভাইরা আমার, ফেরাউন মাথা ঝাঁকি দেয় বাঁচার জন্য। আল্লাহ বলে জিবরাইল ছাড়ে দে। আবার মাথা জাগাছে, বলে
আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ কয় জিবরাইল 450 বছর সুযোগ দিছি রে জিবরাইল, এই ফেরাউন 80,000 মানুষ মেরেছে, 80,000 শিশু সন্তান মেরেছে। আমার মুসাকে এমন ভাবে আক্রমণ করার জন্য তারা ধরেছে, আমি রাস্তা করে দে আমার নবীকে পার করে দিয়েছি। ওই রাস্তা আসি, ফেরাউন কি রাগ, ওই পার গিয়ে আমার মুসাকে ধরবে, কথা ঠিক কিনা? ওই মনে করতে বাপরে কি সুন্দর রাস্তা রে, 1টা 2টা 12টা রাস্তা। তখন কোন ফেরাউনের হাতত সৈন্যের ক্ষমতায় ছিল, ওর টাকা পয়সা রাজত্ব সব কোনো ঘাটতি ছিল না, ভাগ করে নামিছি। তখন পরের বার করছে যে আমানতু বিল্লাহ, তখন করছে আবার ঠেটে ধরছে, তখন আবার বাঁচার চেষ্টা করছে। তখন আল্লাহ করছে জিবরাইল ছেড়ে তো দিয়ে এখন কি কয় দেখি তো, 400 বছর সুযোগ দিচ্ছি, আমানতু বিল্লাহ কয়নি। হ্যাঁ, এই যে আমাদের দেশে হজ করবার যায় লক্ষ লক্ষ মানুষ, এই বাংলাদেশে বর্তমানে 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে। 60 বছর 70 বছর 50 বছর 40 বছর বাড়িতে থাকলে বাংলাদেশে বাস করলো, করে খেলা আলু লাগালো, মাছ চাষ করলো, জমি লাগালো, ব্যবসা বাণিজ্য, বক্তৃতা করলো, ইমামতি করলো, কোনো আপত্তি নেই। একটা দিন ওর বাড়ির আগ্নেত খারাপ হয়, কোনোদিন আকাশ দিক থেকে কয়নি আল্লাহুম্মা লাব্বাইক, কোনোদিন কয়নি। ওই হজ করবার যায় ওই হাজি কাম করছে আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ তো জিবরাইল কয় কেন মাথা ঠিক আছে, তুই তো আমার জমিনে তুই বসবাস করলি 60 বছর, তুই এটি আছে তুই করছো লাভবাহিক, মানে বুঝে পারল না। তখন করছে ইন্নাল হামদা, কোন মানুষ যদি আপনার সামনে রাগ করে তাহলে সাথে সাথে তার প্রশংসা করবেন, ওই ঠান্ডা হয়ে যাবে। তোর কাছে ইন্নাল হামদা বকপুরি ভালি তো প্রশংসা, আচ্ছা এখন কি কর, তোর কাছে লা শারিকা লাগ, তোমার কোনো শরিক নাই। যে তুই 60 বছর বাংলাদেশে থাকলো, আমার তো শরিক নাই, বউ নাই, বাচ্চা নাই, বিবি নাই, কেউ নাই, আমি তো একা, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। যে তুমি 60 বছর থাকলে কোনোদিন এই কথা স্বীকার করলে না, আজ এসে তুই ভেটকি ধরছো, হ্যাঁ কথা বল। তারপরে আবার করছে লা শারিকা লাগ, তোর শরিক নেই, আচ্ছা ভালো। আল্লাহ তো আবার খেপে গেছে, খেপে যায়নি। সূরা ইখলাস পড়ে ওই যদি বুঝলো হয়নি যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই অর্থ যদি বুঝতো তাহলে এই কথাটা পরে যা করলেন, যেদিন বুঝতো ওই দিন থেকে অনবর্ত হলফনামা হতো, আল্লাহ তোমার কোনো শরিক নাই, তুমি কারো মুখাপেক্ষী নও, তুমি কাউকে জন্ম দাও নাই, তোমাকেও কেউ জন্ম দেয় নাই। তাহলে আল্লাহ আগে থেকে এটা যদি বান্দা করলেনি, আল্লাহ খুশি হলেন না? হুট করে 60 বছর পর চামড়া খুচরি আছে, দাঁত পড়ে গেছে, তখন হজ করবার জায়গায় ওই কথা করছে, এটা খ্যাপার কথা নয়। তোর সারা জীবন বিয়ে করছু, বাকি বিয়ে করে দিয়েছে মোহরানা দিসনি 14টা 16 72 বছর বয়সে করছে। দেখো নইমের মা, তোমাকে তো বাকি বিয়ে করে আনছো না, তোমাকে তো মোহরানা শোধ করার কথা ছিল, এখনো তো দিবার পারিনি, যে তুমি কি লিবে? তুমি কি লিবে? আচ্ছা বউ আপনি বাকি আনছেন বিয়ে করে, ও লিবে করছেন মানে বিবাহের ফরজ কয়টা? হ্যাঁ 2টা ফরজ। বিবাহের ফরজ কয়টা? একটা হলো মোহরানা 1 নম্বর পরিশোধ, 2 নম্বর ইজাব কবুল, এই 2টা হলো বিবাহের ফরজ। তো বাংলাদেশের 70 বছর বুড়ারও মোহরানা শোধ নেই। আর এই দেশের মেয়েগুলো যে কি পাগলি, তো বসে থেকে উকিল করছে, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো।
আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছে করো। তাহলে তুই একটা মেয়ে মানুষ, তোর 8 পাস, ম্যাট্রিক পাস, MA পাস, BA পাস, অনার্স পাস, তুই একটা প্রাইমারি মাস্টার হচ্ছু, চাকরি বিয়ে হচ্ছে, তুই মেয়ে মানুষ, তোর কি জ্ঞান নাই যে বা কি করছে? তখনই তো মেয়ে মানুষটা উল্টা করলো হনি, না আমি বাকি কবুল করব না। এই 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 ছেলেকে পালসার গাড়ি দিয়ে বিয়ে বন্দোবস্ত করছে, আর ওই গাড়িও কপালে জুটত না, দুপুরের ভাতও জুটত না। আবার যে বাপটা তুই বিয়ে দিলু বিটিক বাকি, এই বাপ যদি জয়পুরহাটের হাটে কুরবানির গরু বেচবার যায়, একটা খাসি বেচবার যায়, তাহলে এই খাসি আর গরু বিক্রির দাম মিটে গেল। যদি কয় ভাই তুমি 20,000 টাকা নাও, যখন তোমার টাকার দরকার আছে আমার বাড়ি ঠেলিয়ে দে, ওই গরুওয়ালা বাকি দেবে? তাহলে তুমি একটা গরু একটা বাকি দিলে না, 1.5 লাখ টাকার গরু বাকি দিলে না, তুমি একটা খাসি বাকি দিলে না 30,000, একটা ভেড়ার খাসি 3,000 টাকা দাম, তাও বাকি দিলে না। তুমি কি বাটপারের বাটপার! 16 বছর একটা সোনার টুকরা, জান্নাতি নিয়ামত, দাম্পত্য জীবন হেফাজত করবে, সুখ শান্তি সব কিছু যে স্ত্রীর হাতে নির্ভর করে, এমন একটা সুন্দরী মেয়ে, কালো হোক তাও হাত পাও বেলানের লাগানো ছিল। তুমি পিতা বাটপার, তুমি কেন বাকি দিলে? তুমি হাটত গরু বাকি দাও না, খাসি বাকি দাও না, ভেড়া বাকি দাও না, বিটিক বাকি দিলে কে? 10টা বর যদি এই জয়পুরহাট জেলার 10টা বরক যদি খালি মেয়ে খালি ঘুরে দিল হনি, ভিউ বেচে মৌরানা নিয়ে আসলো বিয়ে করার ঠেলায়। এই মায়ের জাতিদেরকে সজাগ করা লাগবে। এই মোহরানা পরিশোধ না করে বহু লোক মারা যাচ্ছে। রসুল বলছেন কোনো মুখে মুখে মাপ নিলেও চলবে না, সম্পদের বিনিময়ে স্ত্রীর থেকে মোহরানা পরিশোধ করতে হবে। আমাকে বিয়েতে ভুল, আমরা বক্তৃতা করে কি কর্ম? টিউবত লিক আছে আর অনবর্ত পাম্প করছে, এই দিক দিয়ে ঢোকে উমিনটা বাইরে হাজায়, ঢোকে বাইরে কতক্ষণ লাগে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, খালি ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতেছে। ইসলাম মানার আগে আপনাকে তাগুতকে অস্বীকার করতে, তাগুতকে অস্বীকার করা ফরজে আইন। জোরে করে আল্লাহু আকবার। তাগুত মানে মানুষের আইন, মানুষের আইন অবিশ্বাস করা ফরজ। কার কথা? এই তাগুতকে অস্বীকার করে তারপরে ঈমান আনবে কে বলছেন? আর আমরা আগে ঈমান এনে তাগুতক মাথার থুচি, পকেটের থুচি, রাজনীতির থুচি, অর্থনীতির থুচি, সমাজের থুচি, সব জায়গার তাগুতক তেল মারিচ্ছি। আর দুম্মা তাগুত আল্লাহু আকবার। তাগুত প্রত্যাখ্যান করা ফরজ। আচ্ছা বলেন যে দাঁড়িয়ে রাখা কি? এতক্ষণ লাগে কোথায় দাঁড়িয়ে রাখা কি? হ্যাঁ তোর এখন শূন্য দাঁড়িয়ে রাখা কি? তুই মার দেওয়া, পাগড়ি দেওয়া সুন্নত। আচ্ছা আজকে কি বার গেল? গত শুক্রবারে যারা নামাজ পড়ছেন ইমামের পাশে মসজিদে, ওই ইমামের মাথার টুপি ছিল, ওই ইমামের মাথার পাগড়ি ছিল, ওই ইমামের মাথার মুকুট দাড়ি ছিল। আগামী শুক্রবারে যদি ওই ইমাম দাড়ি কামিয়া বাড়ির থেকে আসে, টুপি বাড়ির থুয়ে আসে, পাগড়ি বাড়ির থুয়ে আসে, মেহরাবত দায়রা সালাম দিয়ে যদি খালি খাড়া হয়,
তখন ওই মসজিদত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, পীরের জাকের, যত কেসিমের চরম নাই, হাত পাকা টাত পাকা যত লোক আছে, সব মুসল্লি আছে, সব মুসল্লি তখন কবি কে হুজুর কি ব্যাপার, গত শুক্রবার দাঁড়িয়ে ছিল, টুপিয়ে ছিল, আপনি এভাবে কি করছেন? গোলমাল যখন লেগে দেবে সব, এর মধ্যে মোতাল্লি ঢুকিছে মসজিদ, ঢোকার পর কোথায় তোমরা গোলমাল করো, কোথায় আরে আসেন দেখেন কি অবস্থা। মোতাল্লি তাকে দেখে কথা তো পয়মাল কে, তখন মোতাল্লি একবারে ডিক্লেয়ার দিবি যত দলের লোক আছে 1 সেকেন্ডে কোনো এক দল হয়ে দেবে, 1 সেকেন্ডের মতো মুড গ্রুপ এক হয়ে যাবি। আর মোতাল্লি কবি আরে দাঁড়িয়ে থাকিস কে, এক ঘাড়ত ঠেলা দিয়ে বাইর করে দে রে বাড়া। দাঁড়িয়ে রাখা কি, টুপি দেওয়া, পাগড়ি, এই সুন্নত কাটিয়া পাগড়ি থুইয়া টুপি থুয়াচ্ছে দিকে অক্ষতে বার করে দে। সুন্নতের ব্যাপারে কি সজাগ। আর আল্লাহ কোরআনত কাছে ফামাই ইয়াকফুরবে তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতক প্রত্যাখ্যান করা ফরজ। সুন্নত কাটলি তুই লাফালাফি করিস আর তাগুতক কল দিলে তুই জান্নাতে যাব, তোর মাথা ঠিক আছে? আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন দ্বারাই মানবে। সে যদি 1 কোটি বছর হায়াত পায়, মাথাপে যদি কাবা শরীফে ইবাদত করে, কিয়ামত পর্যন্ত হায়াত পায়, একটা ইবাদত কবুল করা হবে না। কোরআনে দলিল আছে কি, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ কোরআনে বলছেন ইসলামী জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয় লাগে। এই জন্যে তোমাদের জন্য ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। পৃথিবীর জমিনে রসুল যখন জীবিত ছিলেন, বিদায় হজের ভাষণ আরাফাতের ময়দানে মসজিদে নববীর পার্শ্বে দাঁড়িয়ে আল্লাহর নবী 23 মিনিট বক্তব্য দিয়েছিলেন। এই বক্তৃতার মাঝে হঠাৎ করে জিবরাইল এসে রসুলকে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রসুল, আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আপনার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, রাজনীতি, সমাজের মানুষের জন্য মৃত্যু পর্যন্ত জন্ম থেকে যা দরকার সব কোরআনে ইসলামের ব্যবস্থা পরিপূর্ণ করে দিলাম। আর কারো কাছে ধার করার দরকার নাই। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য যত ব্যবস্থা আছে কোরআনে আছে না নাই? আল্লাহ বলেছেন এই ইসলাম আমার কাছে প্রিয়। বান্দা তুমি সুদ খাবে না, আমার কাছে তোমাকে ভালো লাগবে। তুমি জেনা করবে না, আমার কাছে তোমাকে ভালো লাগবে। তুমি ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, চুরি করবে না, তোমাকে আমার কাছে ভালো লাগবে। বান্দা যখন তুমি আমার ভালোবাসার বান্দা হবে, আমি আল্লাহ বলে দিচ্ছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কয় মিনিট লাগলো বেহেশত যেতে? তারই জন্য আমাকে বক্তৃতা করবার দেয় না। মাইক সরে কয় কানের পট্টি গরম করে দেব, আবার কয় দিয়ে চোখ বাষ্ট করে দেব। এই কথা কোন টাকা চোখ বাষ্ট করে দেব? আরে পাগল, তোরও তো জান্নাতে জ্বালবি, সে জান্নাতে তোকে দিচ্ছে কি? কথা বল না, আমরা তো চাচ্ছি সব মানুষ জান্নাতে যাই। কথা কোন টাকা ও মুসলিমদেরকে যে আল্লাহ মাফ করে জান্নাতে দেয়, আমার রাগ করে লাভ আছে? কিন্তু বাংলাদেশের কিছু কিছু লোক আছে, আমরা উনি যদি বেহেশত যায় ওর উপর খেপে উনিও বেহেশত যাবে না। উনি যদি দরকার জাহান্নামত পড়বো তা বেহেশত যাবে না। কি অহংকার! এই যে বাংলাদেশে এবার 8টা ইসলামী দল এক হচ্ছে, এই একটা যদি আজ থেকে 100 বছর আগে এক থাকলো নে, আর 200 বছর আগে ইসলাম কায়েম হয়ে গেল। কিন্তু আলিমের দিক মানুষ তাকিয়ে ছিল, কিন্তু আলিম একজন এই দিকে আসতে ওই দিক দৌড় মারে। কি
তোরা এক হওয়ার পাই, কথা তো ঠিক, তোরা এক হওয়ার পাইনি মানে আমাকে গেলেস কে কথা কর, কিন্তু এক হলো ঠিক জাগা মতো। হে খালি ঢল, কাল রাজশাহী ঢল, আজ খুলনা ঢল, কতক্ষণ এলে মসুরির ডাল পাগল। যখন ইমানদার ঐক্যবদ্ধ হবে পৃথিবীর এমন কোন শক্তি নাই তাদেরকে পরাজিত করতে পারে। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, হাজার হাজার আলেম ওলামা, ইমাম, মুহতামিম, মুফতি, যত দল আছে ইসলামী জনতা আছে, তাদের দিকে আজকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। যদি একবার ডাক দেয়, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, শ্যামপুরের মুসলিম আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই।